আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইয়াওয়ি ইলা ফিরাশিহি, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্য থেকে যেই সকল উম্মতগুলো বিছানায় আসবে, বিছানায় আসার পূর্বে, ঘুমানোর পূর্বেই যেই সকল উম্মতগুলো তিনবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা তিনবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। যদিও তার গুনাহটা সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, যদি তার গুনাহ একটা গাছের মধ্যে, পৃথিবীর মধ্যে গাছের মধ্যে যেই পরিমাণ পাতা আছে, ওই পরিমাণ পাতাও যদি পাতার সংখ্যা অনুযায়ী যদি তার আমলে গুনায় ভরে যায়, এমনকি যদি তার আমল নামায় একটা টিলার মধ্যে যেই পরিমাণ ধুলাবালু থাকে, ওই পরিমাণ যদি তার আমল নামায় গুনাহ থাকে, অথবা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতটা দিন অতিবাহিত হয়েছে, এতটা দিন যদি হয়, এই পরিমাণ যদিও তার আমলনামায় গুনাহ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায়া দিবেন, গফারাল্লাহু যুনুবাহু, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যেই সকল উম্মত, যেই সকল যুবকেরা, যেই সকল যুবতীরা, যেই সকল মা বোনেরা, যেই সকল মহিলারা, পুরুষেরা, যেই সকল মানুষেরা আমি রবকে ভালোবাসতে চাই, আমি রবের প্রেমে পড়তে চাই, আমার সাথে প্রেমে জড়াইতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পদ্ধতি বলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে সেই পদ্ধতি জানায়া দিন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা যদি সত্যিকার অর্থে আমার রবকে ভালোবাসতে চাও, সত্যিকার অর্থেই যদি আমার রবের সাথে তোমরা সম্পর্ক জুড়াইতে চাও, তার সাথে তোমাদের ভালোবাসার সম্পর্ক জুড়াইতে চাও, তবে শোনো, আমার রব জানায়া দিছেন, ফাত্তাবিউনি, তোমরা সকলে আমি পয়গম্বরের অনুসরণ করো, আমি পয়গম্বরের সুন্নাহকে অনুসরণ করো। আমি পয়গম্বর কিভাবে ঘুম থেকে উঠি, তোমরা সেইভাবে ঘুম থেকে উঠো। আমি পয়গম্বর কিভাবে ঘুমাই, তোমরা সেইভাবে ঘুমাও। আমি পয়গম্বর যেভাবে আমার পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করেছি, তোমরা সকলেই তোমাদের পাড়া প্রতিবেশীর সাথে ওইভাবে সুন্দর ব্যবহার করো। আমি পয়গম্বর যেই রকম ভাবে আমার স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করেছি, তোমরাও তোমাদের স্ত্রীদের সাথে ওই রকম ভালো ব্যবহার করো। আমি যেই রকম ভাবে আমার রাষ্ট্র পরিচালনা করেছি, তোমরাও তোমাদের রাষ্ট্রগুলোকে আমি নবীর তরিকা অনুযায়ী, সুন্নত অনুযায়ী পরিচালনা করো। যদি এই পদ্ধতি অনুসরণ করে তোমরা ঘোষণা দাও, যদি তোমরা বলো আমরা রবকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে বলে দিন, আমি এমন উম্মতের ভালোবাসাকে যারা আপনাকে অনুসরণ করার মাধ্যমে আমি রবকে ভালোবাসার ঘোষণা দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভালোবাসাকে অপেক্ষা করব না, আমি তাদের এই ভালোবাসাকে ফেলে দেব না, আমি তাদের এই ভালোবাসাকে ডাস্টবিনে নিক্ষেপ করব না, আমি তাদের এই ভালোবাসাকে রিজেক্ট করে দিব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন
পয়গম্বর আপনাকে ঘোষণা দিলাম, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, তারা যদি আপনি পয়গম্বরকে অনুসরণের মাধ্যমে আমাকে ভালোবাসার ঘোষণা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রেমে পড়ে যাই, আমিও তাদেরকে ভালোবাসতে শুরু করি। ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে বলে দিন, যারা আপনাকে অনুসরণের মাধ্যমে আমি রবকে ভালোবাসার ঘোষণা করবে, আমিও তাদের জন্য একটা ঘোষণা করে দিলাম, আমি স্বয়ং রব্বুল আলামিন আমিও তাদের প্রেমে পড়ে যাব, আমিও তাদেরকে ভালোবাসতে শুরু করব। শুধু এখানেই শেষ না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানায়া দিন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ আপনাকে অনুসরণের মাধ্যমে আমাকে ভালোবাসার ঘোষণা করে, আমি আল্লাহ তাদের পুরস্কার স্বরূপ তাদেরকে ভালোবাসতে শুরু করি। 2 নাম্বার পুরস্কার, ইয়াগফির লাকুম, আপনি জানায়া দেন যে আমার রব তিনি তোমাদের জীবনের গুনাহ সব মাফ করে দিবেন। তোমাদের দিনের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, তোমাদের রাতের গুনাহগুলোকে মাফ করে দিবেন, গভীর রাতের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। রাতের বেলা যেই গুনাহ করা হয়েছে সেই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, হাতের গুনাহগুলোকে মাফ করে দিবেন, পায়ের গুনাহগুলোকে মাফ করে দিবেন, চোখের গুনাহগুলোকে মাফ করে দিবেন, চেহারার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। যত গুনাহ হতে পারে সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনার উম্মতদেরকে জানায়া দিন, তাদের মধ্যে অসংখ্য অগণিত মানুষ জমিনের মধ্যে আসবে যারা আমার সাথে সম্পর্ক জড়াইতে চাইবে, আমি ক্রিয়েটরকে তারা ভালোবাসতে চাইবে। আমি আপনাকে জানাইয়া দিলাম আমার ভালোবাসার পদ্ধতি হইল আমি তাদের ওই ভালোবাসাকে গ্রহণ করব, যেই ভালোবাসাটা তারা আপনাকে অনুসরণের মাধ্যমে আমার কাছে উপস্থাপন করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা যদি আপনাকে অনুসরণের মাধ্যমে আমাকে ভালোবাসার ঘোষণা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ভালোবাসাকে ফেরত দেই না, আমি স্বয়ং রাব্বুল আলামিন ভালোবাসার চাদর দিয়া তাদেরকে ঢেকে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে ভালোবাসি, তোমাদেরকে ভালোবাসার ক্ষেত্রে তোমাদের সুন্দর চেহারার দিকে তাকাই না। তোমাদের চেহারা কালো, তোমাদের চেহারা সুন্দর, আমি আল্লাহ সেটার দিকে তাকাই না। তোমরা কোন বংশের লোক, আমি আল্লাহ সেটার দিকেও তাকাই না। তুমি লম্বা কিনা খাটো, আমি আল্লাহ সেটাও দেখি না। তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে, আমি আল্লাহ সেটাও দেখি না। তুমি গরিব কিনা, আমি আল্লাহ সেটাও দেখি না। তোমার বংশীয় মর্যাদা কি, আমি আল্লাহ সেটাও দেখি না। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভালোবাসার জন্য আমি একটা জিনিস দেখি, সেটা হলো আমার পয়গম্বরের অনুসরণ। যদি কেউ আমার পয়গম্বরের অনুসরণ করি আমাকে ভালোবাসার ঘোষণা দেয়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাথে সাথে ভালোবাসতে শুরু করে দেই। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তাদের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দোয়া করা দরকার যে আল্লাহ আপনি আমাদেরকে আপনার সত্যিকারের মহব্বত দান করেন, যেই মহব্বতের মাধ্যমে আপনি আমাদেরকে ভালোবাসবেন, আমাদের গুনাহকে মাফ করে দিবেন, সেই
পদ্ধতিটা আমাদেরকে দান করেন, এইভাবে আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করেন। मैं ढूंढ रहा कहाँ हो, मैं ढूंढ रहा कहाँ हो, मैं ढूंढ रहा कहाँ हो रब्बे इलाही, मैं ढूंढ रहा कहाँ हो दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ हो दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम में जीना है तेरे नाम में मरना, हमें तो दुस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो दुस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले, तू खुदावंद यमीनी, तू खुदावंद शिमाली, तू खुदावंद यमीनी, तू खुदावंद शिमाली, तू खुदावंद अरादी, तू खुदावंद समावी। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনি দয়া করে আমরা আপনার কাছে আরজ করি, দোয়া করি, অনুনয় বিনয় করি, আপনি দয়া করে আপনার সঠিক ভালোবাসাটা আমাদেরকে দান করেন। এবার শুনেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে কোন পদ্ধতিতে ভালোবাসলে সেই পদ্ধতিটা তিনি গ্রহণ করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত মানুষ আসবে যারা আমি পয়গম্বরকে ভালোবাসার ঘোষণা দিবে, যারা আমার ভালোবাসার দাবি করবে, যারা আমার আশিক হওয়ার দাবি করবে। হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যেই রকম ভাবে তাকে ভালোবাসার পদ্ধতি বলে দিয়েছেন এবং তাকে ভালোবাসলে যেই পুরস্কার আছে সেটাও বলে দিয়েছেন। এবার আমি পয়গম্বর তোমাদেরকে বলি, আমাকে কোন পদ্ধতিতে ভালোবাসলে সেই ভালোবাসাটা সঠিক হবে, আমাকে কিভাবে ভালোবাসলে আমি পয়গম্বর সেই ভালোবাসাটাকে গ্রহণ করব। আল্লাহর রাসূল বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পয়গম্বরের উম্মতেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসার সঠিক পদ্ধতি শিখায়া দিয়েছেন, তোমরা সেই ভালোবাসাকে ফলো করো। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني। আনাস ইবনে মালিক বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে যারা রাসূলের অনুসরণ করবে, রাসূলের রেখে যাওয়া সুন্নতগুলোকে অনুসরণ করবে, আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যেই সকল মানুষ আমি রেখে যাওয়া সুন্নতকে অনুসরণ করবে, আমি যেভাবে ঘুম থেকে উঠেছি তারা সেভাবে ঘুম থেকে উঠবে, আমি যেভাবে ঘুমিয়েছিলাম তারা সেভাবে ঘুমাবে, আমি যেরকম ভাবে নামাজ পড়েছিলাম তারা সেইভাবে নামাজ পড়বে, আমি পয়গম্বর যেই রকম ভাবে রোজা আদায় করেছিলাম তারা সেইভাবে রোজা আদায় করবে, আমি পয়গম্বর যেভাবে হজ আদায় করেছি তারা সেইভাবে হজ আদায় করবে। এইভাবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেই সকল মানুষ মহব্বতের সাথে পয়গম্বরের সুন্নতকে অনুসরণ করে, আল্লাহর রাসূল বলেন, যদি কেউ আমার সুন্নতগুলোকে মহব্বতের মাধ্যমে অনুসরণ করে, কেমন জানি সে আমি পয়গম্বরকে ভালোবাসলো। আর কেউ যদি আমাকে ভালোবাসে, আমি তোমাদেরকে ঘোষণা করে দেই, আমি পয়গম্বর পুরস্কার স্বরূপ আমি জানায়া দিলাম, যেই সকল উম্মতগুলো আমি পয়গম্বরের সুন্নত অনুসরণ করার মাধ্যমে জমিন
জমিনের মধ্যে আমাকে ভালোবাসার ঘোষণা করে, আমি পয়গম্বর ঘোষণা করে দিলাম আমি পয়গম্বর তাকে চাইরা জান্নাতে যাব না। কানা মাই ফিল জান্নাহ, সে তাকে নিয়ে আমি পয়গম্বর জান্নাতে প্রবেশ করব, তাকে নিয়ে আমি জান্নাতে যাব, সে আমার সাথে জান্নাতে থাকবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, শুধু মুখ দিয়া যদি আমি পয়গম্বরের ভালোবাসার ঘোষণা করো সেটা ভালোবাসা হবে না। যদি ওয়ালের মধ্যে বিশ্ব আশিকে রাসূলের ঘোষণা দাও সেটা হবে না। যদি সুন্দর সুন্দর কলি গাওয়ার মাধ্যমে আমি পয়গম্বরের ভালোবাসার ঘোষণা করো সেটাও হবে না। তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, তোমার পরিবার, তোমার প্রতিবেশী, তোমার শরীর, তোমার চেহারা, তোমার মুখ, তোমার দাড়ি, সব কিছুর মধ্যে আমি পয়গম্বরের সুন্নতের যদি অনুসরণ থাকে তবেই তোমার ভালোবাসাটাকে সঠিক ভালোবাসা হবে। আর যদি এইরকম ভালোবেসে যদি তুমি দুনিয়া থেকে আসতে পারো, আমি পয়গম্বর ঘোষণা করলাম কানা মাই ফিল জান্নাহ, সেই উম্মতকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব, আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। আমি কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে। এজন্য শুধু মুখে নয়, আমাদের শরীর দিয়ে প্রমাণ করতে হবে। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন হাঁটে আর রাসূল প্রেমের গান গায়, হাঁটে আর রাসূল প্রেমের গান গায়। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, 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 নবীর প্রেমে ওয়াসকরণী দন্ত দেন ফেলে, নবীর প্রেমে ওয়াসকরণী দন্ত দে ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পার হইবেন সেই প্রেমের বলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে শহীদ হলো। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে শহীদ হলো। গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। দেখবেন মানুষ, কিছু কিছু মানুষ আছে এইভাবে সুন্দর সুন্দর গজল গায়, কিন্তু তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনি সুন্নতের লেশ মাত্র থাকবে না। আল্লাহর রাসূল বলেন, তুমি যতই গান গাইতে থাকো তোমার এই ভালোবাসাটা অ্যাকসেপ্টেবল হবে না। তোমার ভালোবাসা যদি তুমি গ্রহণযোগ্য করাইতে চাও তাহলে তুমি আমি পয়গম্বরের সুন্নত অনুযায়ী তোমার জীবন পরিচালনার মাধ্যমে আমি পয়গম্বরকে ভালোবাসার ঘোষণা দাও। যতই ভালোবাসো কোনো কাজ হবে না। আরো দেখবেন কত সুন্দর সুন্দর গান গায়। অতরে দেখলে তরি নইলে মরি নইতো বেহুশ হই, ও দেখলে তরি নইলে মরি নয়তো বেহুশ হই। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। অতরে দেখলে তরি নইলে মরি নয়তো বেহুশ হই, ও দেখলে তরি নইলে মরি নয়তো বেহুশ হই। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। নবী আমার দয়ার নবী,
নবী আমার মায়ার নবী, নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী। ও দয়াল নবীর দেখা পাইলে আমরা শান্তি হই, ও দয়াল নবীর দেখা পাইলে আমরা শান্তি হই। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, হায়রে বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত, যতই তুমি ভালোবাসার দাবি করো, যতই তুমি সুন্দর সুন্দর গজল গাও, সেটা তোমার গ্রহণযোগ্য হবে না। তোমার ভালোবাসাটাকে যদি গ্রহণযোগ্য করাইতে চাও, আমি পয়গম্বর যেই সুন্নত রাইখা গেলাম, ওই সুন্নতগুলোকে তুমি অনুসরণ করবে। এছাড়া আর কোনো ভালোবাসা অ্যাকসেপ্টেবল হবে না। এজন্য আমাদের উচিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে অনুসরণ করা, জানা এবং সেগুলো মানা। আশ্চর্য হলো, দুঃখের বিষয়, আমাদের অনেকেই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত জানেই না। আল্লাহর রাসূল কেমনে ঘুমাইতেন সে জানে না, আল্লাহর পয়গম্বর কেমনে ঘুম থেকে উঠতেন সে জানে না, আল্লাহর পয়গম্বর কেমনে তিনি বন্দীদের সাথে ব্যবহার করতেন সে জানে না, আল্লাহর পয়গম্বর স্ত্রীদের সাথে কত সুন্দর ব্যবহার করতেন জানে না। এজন্য শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমাইতেন, তার ঘুমের পূর্বে কি কি কাজ করতেন, আল্লাহর রাসূল কোন কোন আমল করতেন, তিনি নিজে করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে করার আদেশ দিতেন, এই বিষয়ে একটু ইনশাআল্লাহ বর্ণনা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল করতেন, তার মধ্যে আমি 12টা আমল সম্পর্কে বলবো যেগুলো আমাদের জন্য সহজ, আমল করা সহজ। একটু মনোযোগ দিয়ে ধরবেন ইনশাআল্লাহ। এক নম্বর আমল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أوى أحدكم إلى فراشه فلينفض فراشه بداخلة إزاره فإنه لا يدري ما خلفه عليه. الله رسول صلى الله عليه وسلم হযরতে আবু বকর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার আবু হুরায়রা, যখন তোমাদের মধ্যে কেউ ঘুমানোর জন্য বিছানায় প্রস্তুত করবে, বিছানায় ঘুমানোর জন্য আসবে, বিছানার প্রস্তুতি নিবে, তখন তোমরা এক নাম্বার, তোমাদের মধ্য থেকে যারা ঘুমের প্রস্তুতি নিবে, সে যেন তার কাপড়ের একটা অংশ দিয়া তার বিছানাকে খুব সুন্দর করে ক্লিন করে ফেলে। ফাইন্নাহু লা ইয়াদরি মা খালফাহু আলাইহি, কারণ সে জানে না একটু পূর্বে তার অজান্তেই এখানে কি ছিল। এমনও হতে পারে যে তার অজান্তেই এখানে কোনো বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। যদি সে এই বিছানায় ক্লিন করা ছাড়া যায়, তাহলে ওই বিষাক্ত পোকার আক্রমণের শিকার হইতে পারে। সুতরাং আবু হুরায়রা, আমার উম্মতদেরকে জানাইয়া দিবা, যখন তাদের মধ্য থেকে কেউ বিছানায় আসবে, তখন সে যেন তার কাপড়ের অংশ দিয়া তার বিছানাটাকে সুন্দর করে ক্লিন করে। এক নম্বর কাজ, বিছানায় আসার পরে আমরা আমাদের বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে ফেলব। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক প্রিয় সাহাবী, তিনি বলেন, তাকে বলেন, ইদা আতাইতা মাসজাআক ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাহ সুম্মা ইসতাজি আলা শিক্কিকাল আইমান ওয়াকুল আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক আমদি ইলাইক ওয়ালজাতু যহরি ইলাইক রাগবাতাও ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়ালা মানজা মিনকা ইলাইক ফাইন মিত্তা আলাল ফিতরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে উপদেশ দেন, হে আমার সাহাবী,
যখন তুমি বিছানায় আসবে, 2 নম্বর আমল খুব খেয়াল করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে উপদেশ দেন, ও আমার সাহাবী, যখন তুমি বিছানায় আসবে তখন তুমি ফাতাওয়াদ্দা ওয়াদুআকা লিস-সালাহ, তখন তুমি নামাজের অজুর নিয়ে খুব সুন্দর করে অজু করবে। যেই রকম ভাবে সুন্দর করে তুমি নামাজে অজু করো, ঠিক তদ্রুপ ভাবে সুন্দর করে তুমি নামাজের জন্য অজু করবে, নামাজের অজুর মতো অজু করবে। এরপরে তুমি যখন বিছানায় ঘুমায়া যাবা, তখন বিছানায় ঘুমানোর জন্য যখন তুমি রেডি হইবা, প্রস্তুত হইবা, তখন তুমি ডান কাত হয়ে ঘুমাইবা। এরপরে তুমি আল্লাহুম্মা আসলামতু নাফসি এই দোয়াটা শেষ পর্যন্ত পড়বা। ফা ইন মিত্তা মিত্তা আলাল ফিতরাহ, আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবী, যদি তুমি ওযু করার পরে ডান কাত হয়ে ঘুমানোর পরে এই দোয়া তুমি তিলাওয়াত করে পড়ো, তিলাওয়াত করে পড়ো, তুমি তিলাওয়াত করে ঘুমাও এবং পরে অথবা তুমি ঘুমাও, তিলাওয়াত করে সুন্দর করে যদি তুমি ঘুমাও, আর ওই রাত্রিতে যদি তুমি মৃত্যুবরণ করো, আল্লাহর রাসূল বলেন মিত্তা আলাল ফিতরাতি, তোমার মৃত্যুটা হবে পরিপূর্ণ ইসলামের উপর। তোমার মৃত্যুটা খ্রিস্টান ধর্মের উপরে হবে না, তোমার মৃত্যুটা নাস্তিক ধর্মের উপরে হবে না, তোমার মৃত্যুটা বিধর্মীদের মতো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ সমস্ত বিপদ আপদ থেকে পরিপূর্ণ হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণভাবে ইসলামের উপরে মৃত্যু দিবেন। তাহলে কয়টা কাজ পাইলাম? 3টা। এই হাদিসে পাইলাম 3টা, এর আগে একটা 4টা। 1 নাম্বার, যখন বিছানায় আসবো তখন বিছানাটাকে সুন্দরভাবে ক্লিন করা। 2 নাম্বার, অজু করা। 3 নাম্বার, যখন ঘুমায়া যাব তখন ডান কাত হয়ে ঘুমানো। 4 নাম্বার কাজ হইল, 4 নাম্বার কাজ হইল এই দোয়াটা পরে ঘুমানো। পবিত্র হয়ে ঘুমাইলে কি ফায়দা? পবিত্র হয়ে ঘুমাইলে লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بات طاهرا بات في شعاره ملك ولا يستيقظ ساعة من الليل إلا قال الملك اللهم اغفر لعبدك فلان فإنه بات طاهرا। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাতা তাহিরা, যে তার ঘুমের সময় পবিত্র হয়ে ঘুমানো, পবিত্র হয়ে সুন্দর হয়ে পবিত্র অবস্থায় যে ঘুমায়, এই পবিত্র হয়ে ঘুমানোর কারণে আমাদের সাথে যে সংশ্লিষ্ট বিষয়, যেমন কাপড়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের সাথে একজন ফেরেশতা নিয়োগ করে দেন। আর ওই ফেরেশতা যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা ঘুমায়া থাকে, যতক্ষণ পর্যন্ত সে ঘুম থেকে উঠে না, ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে বড় রিকোয়েস্ট করতে থাকে, বড় অনুনয়ের সাথে বলতে থাকে, বড় বিনয়ের সাথে বলতে থাকে, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলান, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলান, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলান। ও মালিক, দয়া করে আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন। কি কারণে মাফ করব? ইন্নাহু বাতা তাহিরা, কারণ আপনার এই বান্দা পবিত্র অবস্থায় ঘুমাইছে, সে নাপাক অবস্থায় ঘুমায় নাই, সে আপনার সুন্নত অনুযায়ী ঘুমাইছে। এজন্য একজন ফেরেশতা ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমায়া থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। এজন্য যখন আমরা বিছানায় যাব পবিত্র হয়ে ঘুমাবো। এবার শুনেন 5 নাম্বার আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকল আমল করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তার মধ্যে 5 নাম্বার একটা আমল হইল, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول قال كان النبي صلى الله عليه وسلم
ইদা আখাযা মাজজাহু মিনাল লাইল ইদা আখাযা মাজজাহু মিনাল লাইল ওয়াদা ইয়াদাহু তাহতা খাদ্দিহি وقال اللهم باسمك أموت وأحيا وإذ استيقظ قال الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 5 নম্বর একটা আমলের কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যখন আমার পয়গম্বর বিছানায় আসতেন তখন তার হাতকে তিনি গালের নিচে দিয়া ঘুমাইতেন। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা তাহতা খাদ্দিহি, আল্লাহর পয়গম্বর তার ডান হাতকে গালের নিচে দিয়া ঘুমাইতেন এবং এই দোয়া পড়তেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। 5টা আমল। 1 নাম্বার আল্লাহর রাসূল বিছানা ক্লিন করে ঘুমানোর কথা বলেছেন। 2 নাম্বার ওযু করে ঘুমানো। 3 নাম্বার ডান কাত হয়ে ঘুমানো। 4 নাম্বার দোয়া পড়া। 5 নাম্বার হইল হাতকে গালের নিচে দিয়ে ঘুমানো। এবার 6 নাম্বার একটা আমল শুনাই। عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا أوى إلى فراشه كل ليلة جمع كفيه ونفس فيهما فقرأ فيهما قل هو الله أحد وقل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس ثم مسح بهما ما استطاع من جسده يبدأ بهما على رأسه ووجهه يفعل ذلك 3 مرات আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার পয়গম্বরের আমল ছিল যখন আমার পয়গম্বর রাত্রিবেলা দিনের কাজ শেষ করিয়া বিছানায় আসতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাতকে একত্রিত করতেন। একত্রিত করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস এই 3টা সূরা তিলাওয়াত করতেন। এরপরে শরীরে যতটুকু অংশে হাত বুলানো সম্ভব হয় ততটুকু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শরীরের মধ্যে হাত বুলাইতেন। শুধু এখানেই শেষ না, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কাজটা শুরু করতেন তার চেহারা এবং তার মাথার দিক থেকে। এইভাবে আল্লাহর পয়গম্বর 3 বার এই কাজটা করতেন। আম্মা জান বলেন আল্লাহর রাসূল এই কাজটা প্রতিদিন করতেন। সুবহানাল্লাহ। তার কয়টা কাজ হলো? 6টা কাজ। এবার শুনেন 7 নাম্বার একটা কাজ। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يأوي إلى فراشه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه 3 مرات غفر الله ذنوبه وإن كانت مثل زبد البحر وإن كانت عدد ورق الشجر وإن كانت عدد رمل عالج وإن كانت عدد أيام الدنيا আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা হিনা ইয়াওয়ি ইলা ফিরাশিহি
ও আমার উম্মতেরা, তোমাদের মধ্য থেকে যেই সকল উম্মতগুলো বিছানায় আসবে, বিছানায় আসার পূর্বে, ঘুমানোর পূর্বেই যেই সকল উম্মতগুলো তিনবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা তিনবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। যদিও তার গুনাহটা সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, যদি তার গুনাহ একটা গাছের মধ্যে, পৃথিবীর মধ্যে গাছের মধ্যে যেই পরিমাণ পাতা আছে, ওই পরিমাণ পাতা ও যদি পাতার সমসংখ্যা অনুযায়ী যদি তার আমলে গুনায় ভরে যায়, এমনকি যদি তার আমল নামায় একটা টিলার মধ্যে যেই পরিমাণ ধুলাবালু থাকে, ওই পরিমাণ যদি তার আমল নামায় গুনাহ থাকে, অথবা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতটা দিন অতিবাহিত হয়েছে, এতটা দিন যদি হয়, এই পরিমাণ যদিও তার আমলনামায় গুনাহ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায়া দিবেন গফারাল্লাহু যুনুবাহু, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। এটা হইল 7 নম্বর আমল। এবার শুনেন 8 নম্বর একটা আমলের কথা বলি। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أخذت مضجعك فاقرأ سورة الحشر فإن مت شهيدا। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ও আমার আনাস, যখন তুমি বিছানায় যাবে, বিছানায় যাওয়ার পরে তুমি একবার সূরা হাশরটা তেলাওয়াত করে ঘুমাবে। যদি তুমি সূরা হাশর তেলাওয়াত করে তুমি যদি ঘুমাও আর ওই রাত্রিতে মারা যাও, তাহলে আমার রব আমাকে জানায়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একজন শহীদের সওয়াব তোমার আমলনামায় দান করবেন। কয়টা কাজ হলো? সূরা হাশর 8টা কাজ মনে আছে? ইনশাআল্লাহ শেষে একবার বলো, এই 8টা কাজ ধরেন। এবার দেখেন 9 নাম্বার কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أوى الرجل إلى فراشه إذا أوى الرجل إلى فراشه أتاه ملك وشيطان يقول الملك أختم بخير ويقول الشيطان أختم بشر فإذا ذكر الله ثم نام ذهب الشيطان وبات يكلأه الملك। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ তার বিছানায় ঘুমের উদ্দেশ্যে আসে, ঘুমায়া যাবে এই উদ্দেশ্য করে যখন ঘুমায়া যায়, যখন ঘুমের জন্য বিছানায় আসে, তখন একজন ফেরেশতা এবং একজন শয়তান তার কাছে আসে। আসার পরে শয়তান তাকে নির্দেশ করে, তুমি তোমার শেষ কাজটা গুনাহের মাধ্যমে ঘুমাও, অর্থাৎ তুমি গুনাহ কইরা ঘুমাও। খবরদার রবের নাম নিবা না, খবরদার তুমি কোরআন তেলাওয়াত কইরা ঘুমাবা না, খবরদার তুমি জিকির আজকার কইরা ঘুমাবা না। তুমি কিভাবে মানুষের ক্ষতি করা যায় সেই চিন্তা করে ঘুমাও, তুমি মোবাইলে গেমস দেখা ঘুমাও, তুমি মোবাইলের মধ্যে ফিল্ম দেখা ঘুমাও, তুমি 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 মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখা ঘুমাও, তুমি পরকিয়া করতে করতে ঘুমাও, তুমি প্রেম করতে করতে ঘুমাও, তুমি গান বাজনা দেখা ঘুমাও। এইভাবে শয়তান খারাপ কাজের জন্য তাকে নির্দেশ দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, সাথে সাথে আরেকজন ফেরেশতা আসেন। ফেরেশতা এসে তাকে বলেন, তুমি ভালো কাজ করো, তুমি ভালো কাজ করার মাধ্যমে তুমি ঘুমাও,
তোমার ঘুমের আগে সর্বশেষ কাজটা যেন ভালো হয়। যখন আল্লাহর বান্দা ঘুমানোর পূর্বে সে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাত অনুসরণ করে ঘুমায়। বিছানায় যাওয়ার পরে জিকির কইরা ঘুমায়, বিছানায় যাওয়ার পরে রবের অনুসরণ কইরা ঘুমায়, ইস্তিগফার কইরা কইরা ঘুমায়, সুবহানাল্লাহ বইলা বইলা ঘুমায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলের বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে শয়তানকে দূর করে দেন, শয়তান সেখান থেকে চলে যায়। এরপরে বাতা ইয়াকলাউহুল মালাক, ওই যে ফেরেশতা তিনি তার কাছে থাকেন, তাইকা সারা রাত্রে সে ঘুম থেকে ওঠা পর্যন্ত তাকে পাহারাদারি করে। এজন্য রাতে যখন ঘুমাবো তখন এই পদ্ধতি অবলম্বন করে ঘুমাবো। আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, শাকাত ফাতিমাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তালকা ফি ইয়াদিহা মা তালকা আলা ইয়াদিহা মিনার রাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সহধর্মিনী ফাতেমা ঘরের কাজ করতে করতে জাতা চিনত, জাতা ঘুরাইতে 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 তার হাতের মধ্যে ফুসকা পড়ে যায়। তার হাতের মধ্যে ফুসকা পড়ে যাওয়ার কারণে পারিবারিক কাজ করতে খুব বেশি কষ্ট হচ্ছিল। ফাতেমা কিছুদিন পরে খবর পেলেন পয়গম্বরের দরবারে কিছু বন্দী আসছে। শোনা মাত্রই ফাতেমা দৌড়াইয়া পয়গম্বরের বাড়ির দিকে রওনা করলেন। যাওয়ার পরে দেখলেন আল্লাহর পয়গম্বর বাড়িতে নাই। তিনি তার দুঃখগুলো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শেয়ার করে বাড়ি চলে আসলেন। বাড়িতে আসার পরে যখন আল্লাহর পয়গম্বর ঘরে আসলেন, ঘরে আসার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্টোরিটা তিনি বললেন। আমার পয়গম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা করলেন। বাহিরে যাওয়ার পরে ঘরের বাহির থেকে আল্লাহর পয়গম্বর সালাম জানাইলেন। ফাতেমা এবং আলী বুঝে ফেললেন পয়গম্বর তাশরিফ এনেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে উনারা বিছানা থেকে ওঠার চেষ্টা করেছিল। আল্লাহর পয়গম্বর তাদেরকে বিছানার মধ্যে বসার নির্দেশ দিলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কাছাকাছি এসে বসলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এতটা কাছাকাছি আইসা বসলেন যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের ঠান্ডা আমি অনুভব করছিলাম। এরপরে আল্লাহর রাসূল বলেন, আলা আদুল্লুকুমা আলা খাইরিম মিম্মা সাআলতুমা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমাকে লক্ষ্য করে বলেন, আমার পয়গম্বর বলেন, ও আমার ফাতেমা, ও আমার আলী, আমি তোমরা আমার কাছে যা চেয়েছো তার চাইতে কি উত্তম কোনো জিনিসের সুসংবাদ তোমাদেরকে বলবো না? উত্তম কোনো জিনিসের কথা কি তোমাদেরকে জানাবো না? আল্লাহর রাসূল বলেন, ইদা আখাযতুমা মাজ্জাকুমা সাব্বাহা সালাসা ওয়া সালাসিন ওয়া আহমাদা সালাসা ওয়া সালাসিন وكبرا 43 فهو خير لكما من خادمين। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার আলী, ও আমার ফাতেমা, তোমরা আমার কাছে যেই বন্দি চেয়েছ আমি পয়গম্বর কি এই বন্দির চাইতেও এই খাদেমের চাইতেও আরো কোনো অধিক উত্তম জিনিসের সংবাদ তোমাদেরকে দিব না। যদি এই জিনিসটা তোমরা করো তাহলে ওই খাদেমের চাইতে তোমাদের জন্য 1000 গুণ বেশি ভালো হবে।
আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমরা বিছানায় আসবে ঘুমাইতে, তখন ঘুমানোর বিছানায় আসার পরে তোমরা 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে এবং 34 বার আল্লাহু আকবার বলবে। যদি তোমরা এই আমলটা করতে পারো, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর বলেন তোমাদের যে খাদিম দিয়া যে কাজগুলো করাইতা এর চাইতে 1000 গুণ বেশি ভালো হবে। এজন্য ঘুমের আরেকটা আমল পাইলাম ঘুমানোর আগে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই তাসবিহ আদায় করতেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার। আরেকটা হাদিস শোনায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজুলিন মুস্তাজি'in আলা বাতনি ফাগামাযাহু বিরিজলিহি وقال إن هذه مجعة لا يحبها الله وفي رواية يبغضها الله। حضرت علي رضي الله تعالى عنه حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমার পয়গম্বর এক ব্যক্তির পাশ দিয়া যাচ্ছিলেন, ওই ব্যক্তি তার পেটটাকে নিচে দিয়া ঘুমাইতেছিল। আল্লাহর রাসূল যখন দেখলেন সে উপর হয়ে ঘুমাইছে, তার পেটটা নিচের দিকে, তার পেটটা নিচের দিকে, আল্লাহর পয়গম্বর তিনি তার পা মুবারক দিয়া ওই ব্যক্তিকে কুচা দিলেন। কুচা দেওয়ার পরে ওই ব্যক্তি যখন উঠছে, তখন আল্লাহর রাসূল বলেন, তুমি যেইভাবে ঘুমাইছো, এমন একটা পদ্ধতিতে ঘুমাইছো, এটা এমন একটা ঘুমানোর পদ্ধতি, এমন একটা শয়ন যেটা আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। এই পদ্ধতিতে আমার রব ঘুমানো পছন্দ করেন না। অপর আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসছে ইউবগিদুহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতিতে ঘুমানোকে ঘৃণা করে। তাহলে আমরা যখন ঘুমাবো তখন পেট নিচ দিয়ে ঘুমাবো না, এটা আল্লাহ পাক ঘৃণা করে। আবার শুনেন আরেকটা হাদিস, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল ইশা ওয়াল হাদিস বা'দাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এশারের আজান পড়বে, আজানের আগে যদি কেউ ঘুমায়, এই ঘুমানটাকে আল্লাহর পয়গম্বর খুবই অপছন্দ করতেন। এবং এশার নামাজের পরে অযথা গল্প গুজবে ব্যস্ত থাকা, সময় নষ্ট করা, সেটা আল্লাহর রাসূল খুব অপছন্দ করতেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পূর্বে ঘুমানোকে অপছন্দ করতেন, এশার পূর্বে ঘুমানোকে অপছন্দ করতেন এবং এশার পরে গল্প গুজবে, দুনিয়াবি কাজে গল্প গুজবে, এই সমস্ত কাজে সময় নষ্ট করা, যেগুলাতে দুনিয়ার কল্যাণ নাই, আখিরাতেরও কল্যাণ নাই, এই সমস্ত গল্প গুজবে সময় কাটানোকে খুব অপছন্দ করতেন। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শাসন আমলে যখন দেখতেন রাত্রিবেলা এশার নামাজের পরে কাউকে অযথা গল্প করতেছে, দুনিয়ার কোনো কাজ ভালো কাজ না এবং আখিরাতের কোনো কাজ না, দিনই কোনো কাজ নাই, অযথাই গল্প করতেছে, তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে প্রহার করিয়া তাদেরকে বাড়ি পাঠাইয়া দিতেন এবং তিনি বলতেন, প্রথম রাত্রিতে তোমরা গল্প করো আর শেষ রাত্রিকে তোমরা ঘুমায়া কাটাও, যাও বাড়িতে যাও, এই বলিয়া তিনি প্রহার করতেন। তাহলে বোঝা গেল উলামায়ে কেরামগণ বলেন যে এশার নামাজের পূর্বে ঘুমানো আর এশার পরে গল্প গুজবে সময় নষ্ট করা, এটা মাকরুহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আবার একটা সংক্ষেপে একটা কথা বলি, আল্লাহ রাসূল যে কাজগুলো ঘুমানোর সময় করতেন, 1 নাম্বার, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার বারা ইবনে আযিব, যখন তুমি ঘুমায়া যাইবা তখন 1 নাম্বার কাজ ওযু করে ঘুমাইবা, 2 নাম্বার কাজ তুমি ডান কাত হয়ে ঘুমাইবা, 3 নাম্বার কাজ হলো তুমি দোয়া পড়া ঘুমাইবা, ও দোয়াটা পড়বা, 4 নাম্বার তুমি
গালে হাত গালে রাসূল সাল্লাল্লাহু গালে হাত ওনার গালের নিচে হাত রেখে ঘুমাইতেন। 4 নম্বর কাজ। 5 নম্বর আম্মা জান আয়েশা বলেন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস, এইটা পড়া তিনি কি করতেন? আল্লাহ রাসূল পুরো শরীরের মধ্যে মাসা করতেন। 7 নম্বর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি, এই দোয়াটা 3 বার পড়া ঘুমাইতেন এবং 3বার পড়া যদি কেউ ঘুমায় তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 8 নম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজে তিনি ফাতেমা এবং আলীকে শিখাইছেন যে কিভাবে তাসবিহ আদায় করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা কইরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলা। 8 নম্বর। 9 নম্বর যে কাজ দোয়া দরুদ পরে ঘুমানো, জিকির আজকারে ঘুমাতে হলে শয়তানের কাছে থাকে না। 10 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট নিচ দিয়া ঘুমানোকে খুব বেশি অপছন্দ করতেন। 11 নম্বর এশার পূর্বে ঘুমানোকে অপছন্দ করতেন, এশার পরে গল্প গুজবে সময় নষ্ট করাকে অপছন্দ করতেন। 12 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিককে উদ্দেশ্য করে বলেন, ও আমার আনাস ইবনে মালিক, যখন তুমি বিছানায় যাইবা সূরা হাশরটা তিলাওয়াত করবা, তাহলে যদি মারা যাও তাহলে তুমি শহীদের সওয়াব পাবা।